মাত্র ৩ বছরের মধ্যে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের ছাপ রেখে চলেছে চরকি। বাংলাদেশের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিশ্বের মর্যাদাপূর্ণ উৎসবে যেমন অংশ হয়েছে, তেমনি বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করেছে। বিভিন্ন আসরে নিজেদের শ্রেষ্ঠতার জানান দিয়ে পুরস্কার অর্জন করেছে। আজ বাংলাদেশি এই ওটিটি প্ল্যাটফর্মের পথ চলার ৩ বছর পূর্ণ হয়েছে। চরকি যাত্রা শুরু করেছে ৪র্থ বছরে। গল্প, রূপকথা আর কল্পকতার ভূমি বাংলাদেশ। এদেশের মাঠে পথে প্রান্তরে গল্প ঘুরে বেড়ায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাঙালি মাতে গল্পের ছাড়ে। গল্পের এমন বিস্তৃত সুবর্ণভূমিতে বাংলা কন্টেন্টের একটি প্ল্যাটফর্ম খুব প্রয়োজন। বাংলার খাঁটি ও নিজস্ব সব গল্পকে আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল চরকি। আর সে পথেই সে এগোচ্ছে। ২০২১ সালের ১২ই জুলাই করোনা মহামারীতে এক দুর্বিষহ সময়ে যাত্রা শুরু করে চরকি। দেখতে দেখতে ৩য় বছর পূর্ণ করে আজ ৪র্থ বছরে পা রাখল বাংলাদেশের এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নানা জনের নানা কথা পেরিয়ে স্ট্রিমিং জগতে চরকি আজ পরিচিত একটি নাম। চরকি সূত্র জানিয়েছে, মাত্র ৩ বছরের মধ্যেই চরকির ৮০টির বেশি অরিজিনাল কন্টেন্ট মুক্তি দিয়েছে। চরকিতে জ্যেষ্ঠ পরিচালকদের কাজ যেমন সমাদৃত হয়েছে, ঠিক তেমনি নবীনদের কাজও আলোচিত ও প্রশংসিত হয়েছে। ২য় বর্ষে অরিজিনাল সিরিজ গুটি, ইন্টার্নশিপ, মাইসেলফ, অ্যালেন স্বপন এর পাশাপাশি অরিজিনাল সিনেমা ১৯-২০, আন্তনগর, ২ দিনের দুনিয়া সহ বেশ কিছু কাজ দুর্দান্তভাবে গ্রহণ করেছে দর্শক। এর বাইরে চরকি অরিজিনাল সিনেমা টান, রেড ড্রাম, এই মুহূর্তে এবং সিরিজের মধ্যে ৭টি কাপ, সিন্ডিকেট, অনুলৌকিক, জাগোবাহে দারুণ দর্শক সমাদৃত হয়েছে। চরকি ৩ বছরের মোট ৯টি সেরা কন্টেন্ট বাছাই করেছে। এর মধ্যে প্রথম বছরের সেরা কন্টেন্টের মধ্যে স্থান পেয়েছে অনুলৌকিক, নেটওয়ার্কের বাইরে এবং পেট কাটা শখ। ২য় বছরের সেরা কন্টেন্টের মধ্যে রয়েছে গুটি, সিন্ডিকেট এবং মাইসেলফ, অ্যালেন স্বপন। ৩য় বছরের সেরা কন্টেন্টের মধ্যে রয়েছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সুড়ঙ্গ ও কাছের মানুষ দূরে থেকে যায়। ৩ বছরে চরকি অরিজিনাল কন্টেন্টের পাশাপাশি বিদেশি ভাষার সিনেমা ও সিরিজ বাংলায় ডাব করে মুক্তি দিয়েছে। এর মধ্যে রয়েছে আই অ্যাম নট রোবট, এক্সট্রাঅর্ডিনারি ইউ, রেড স্লিভ, ট্রাভেলস টু, মনোগ্রাম, শোর অ্যাপেল ইত্যাদি। চরকির ওয়েবসাইট স্মার্ট টিভি, মুঠোফোন, ট্যাব, ল্যাপটপ যে কোনো যন্ত্র থেকে চরকি দেখা যায়। ১৯৮টি দেশ থেকে ৩১টি মুদ্রা ব্যবহার করে চরকির সাবস্ক্রিপশন কেনা ও উপভোগ করেন সারা দুনিয়ার বাঙালি দর্শক। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি গল্পে গল্পে শুরুর দিকের নানা প্রতিকূলতা ও পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বিশ্বের বুকে বাংলা কন্টেন্টের রাজধানী হিসেবে তুলে ধরব, এই প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলাম। ভেবে ভালো লাগছে যে মাত্র ২ বছরের মাথায় আমরা আমাদের সেই স্বপ্নের দিকে বেশ খানিকটা এগিয়েছি। যখন শুরু করলাম বাংলাদেশের লোকাল মার্কেটে পেইড সাবস্ক্রিপশন বেসড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সম্পর্কে না ছিল কোনো তথ্য, না ছিল কোনো উদাহরণ। একরকম শূন্য থেকেই শুরু করা। চরকির এই ২ বছরে দর্শকের যে ভালোবাসা পেয়েছে, যে সফলতা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তাতে আমরা ধন্য। এগুলো সম্ভব হয়েছে চরকির দুর্দান্ত সব কন্টেন্টের কারণে। সে সঙ্গে চরকির পুরো টিম, স্পন্সর, শুভাকাঙ্ক্ষীর অবদানে চরকির পথ চলা আরও সহজ ও সাবলীল হয়েছে। বাংলা কন্টেন্টের রাজধানী হতে চরকি আরও দর্শক জনপ্রিয়তা পেতে থাকুক, আরও ফিল্ম ফান ফুর্তিতে থাকুক, এই কামনা করি। ছোট একটা দল আর বড় একটা স্বপ্ন নিয়ে চরকি যাত্রা শুরু করি আমরা। সমস্যায় পড়েছি, সমাধান খুঁজেছি, আবার নতুন করে কিছু করার চেষ্টা করেছি। এভাবেই আমরা শিখতে শিখতে এগিয়েছি। কথাগুলো চরকির ক্রিয়েটিভ প্রডিউসার ও ফান্ডিং মেম্বার আলামিন হাসানের। চরকির যাত্রা শুরুর সময়ের আরেক সদস্য আদর রহমান। শুরুর সময়ের গল্প করতে গিয়ে তিনি বলেন, এত অল্প সময়ে আমাদের প্রচেষ্টাকে সবাই এতটা ভালোবেসে আপন করে নেবেন তা আমরা ভাবিনি। আরও অনেক পথ বাকি। মাত্র ৩ বছরে চরকির ঝুলিতে এসেছে বেশ কিছু দেশীয় আন্তর্জাতিক পুরস্কার। ২০২২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান একাডেমিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস অংশ নেয় চরকি। ওই বছরেই ৩০ সেপ্টেম্বর এশিয়ান একাডেমিক তাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে বছরের বিভিন্ন বিভাগের জাতীয় বিজয়ী ঘোষণা করেন। সেই আয়োজনের ৩ বিভাগে বাংলাদেশের চরকি পুরস্কার জিতে নেয়।